الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم إن الناس إذا رأوا الظالم فلم يأخذوا على يديه أوشك أن يعمهم الله بعقاب وصدق رسوله النبي الكريم সম্মানিত সুধী অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে আপনারা অবশ্যই অবগত আছেন আজকে সবচাইতে নির্যাতনের শিকার সবচাইতে জুলমের শিকার যে জাতি সেই জাতি হচ্ছে মুসলিম জাতি। বিভিন্ন দেশের মুসলমানরা ইহুদি হিন্দুত্ববাদ এবং বিভিন্ন ধর্মের লোকদের দ্বারা নির্যাতনের শিকার। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় কিছুদিন আগেও ইহুদি সন্ত্রাসবাদ কর্তৃক বোমা হামলা হয়েছে। যেই বোমা হামলায় অনেক অসহায় মুসলিম নারী পুরুষ ছোট ছোট বাচ্চাদেরকে বোমার ধোঁয়ার সাথে আকাশে উঠতে দেখা গিয়েছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে মায়ানমারে জায়গায় জায়গায় দফায় দফায় মুসলমানদের উপর বিভিন্নভাবে অত্যাচার অনাচার অবিচার নির্যাতন জুলুম হচ্ছে। এই সকল জুলমের প্রতিকার কি তাদের ব্যাপারে তো মহান আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে বলেছেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান। তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতেছো না তাদের জন্য যারা দুর্বল পুরুষ নারী এবং শিশু। আল্লাহ তাআলা তো তাদের জন্য লড়াই করতে বলেছেন, কিন্তু সুদূর ফিলিস্তিনে গিয়ে ভারতের মতো রাষ্ট্রে গিয়ে মায়ানমারের মতো রাষ্ট্রে গিয়ে আমাদের মতো সাধারণ মুসলমানদের তারা সম্ভব না সেখানে গিয়ে যুদ্ধ করা লড়াই করা। কেননা যেমন দূরত্বের একটা ব্যাপার আছে ঠিক তেমনিভাবে রাষ্ট্রের কিছু বিধিনিষেধ আছে। তো তারপরেও আমরা জালেমের বিরুদ্ধে প্রতিবাদ এবং মাজলুমের পক্ষে সহযোগিতার হাত বিভিন্নভাবে বাড়িয়ে দিতে পারি। যেখানে জালেমরা অত্যাচারীরা ইহুদি খ্রিস্টান কর্তৃক বা যে কোনোভাবে জুলমের শিকার হবে ওই জালেমের কর্মকাণ্ডকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। সেই সাথে এই ঘৃণা প্রকাশের জন্য বিভিন্ন মিটিং মিছিল এবং সমাবেশ করতে হবে। এটার মাধ্যমে যদি আমরা তাদের এই অন্যায় অপরাধকে প্রতিবাদ না করি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আওতার ভিতরে আমরা পড়ে যাব। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেন পৃথিবীর কোনো প্রান্তে যদি অন্যায় হয় অপরাধ হয় আর ওমান গাব আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা, দূর থেকেও যদি ওই অন্যায় অপরাধের প্রতিবাদ না করা হয় সমর্থন দেওয়া হয় মনস্বীকৃতি দেওয়া হয় তাহলে সে যেন ওই জলেমের সাথে থেকেই সেখানে মাজলুমের উপর জুলুম করতেছে, সমান অপরাধী হবে। 2 নম্বর, জালেমদের যত শক্তি আছে যে সমস্ত শক্তির উৎস আমাদের মাঝে যদি তাদের কোনো শক্তির উৎস থাকে তাহলে ওই উৎসকে খর্ব করার চেষ্টা করা, বর্জন করে দেওয়া। যেমন ইসরায়েলের অনেক পণ্য আমাদের বাংলাদেশে আছে, ভারতের অনেক পণ্য আমাদের বাংলাদেশে আছে, যারা এই পণ্য বাংলাদেশে বিক্রি করে অনেক লভ্যাংশ তারা অর্জন করতেছে, আর এই লাভের টাকা দিয়ে মুসলমানদের উপর বোমা কিনে বোমা বর্ষণ করতেছে, গুলি বর্ষণ করতেছে। আমরা যদি তাদের এই পণ্যকে বয়কট করি, আমরা যদি তাদের এই পণ্যকে ক্রয় বিক্রয় বন্ধ করে দিই তাহলে বিশাল একটা অর্থনৈতিক সংকটে তারা পড়ে যাবে, এটা আমরা আশাবাদী। কেননা তারা যেহেতু এই অর্থের লাভ দিয়ে মুসলমানদের উপর গুলি বর্ষণ করতেছে, বোমা হামলা করতেছে, কেমন জানি আমরা যদি তাদের এই পণ্যগুলোকে ক্রয় করি, তাদের এই প্রোডাক্টগুলোকে আমরা যদি ক্রয় করি তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের আওতায় পড়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মান মাশা মা যালিমিন লিয়াকাউরিয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিমুন ফাকাদ খারাজা মিনাল ইসলাম। জেনে শুনে কোনো জালেমের শক্তিকে কোনোভাবে যদি আমরা চলাফেরার মাধ্যমে হোক যে কোনোভাবে যদি জালেমের শক্তিকে বৃদ্ধি করি, আল্লাহ নবী বলেছেন সে ইসলাম থেকে বের হয়ে যাবে, ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। সেই সাথে আরেকটা হাদিস আল্লাহ নবী বলেন মান আআনা আলা কাতলিম মুমিন বিশাতরিন কালিমাতিন লাকিয়াল্লাহু আযজা ওয়া জাল্লা মাকতুবুন বাইনা আইনাইহি আইসুম মির রাহমাতিল্লাহ। যে ব্যক্তি একটা মুসলমানকে হত্যা করার ছোট্ট একটা বাক্য দিয়ে অর্ধ একটা শব্দ দিয়ে যদি সহযোগিতা করে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহর সামনে এমন অবস্থায় উপস্থিত হবে যে তার কপালে তার 2 চোখের মাঝখানে লেখা থাকবে আইসুম মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত নাফরমান। এই কথা তার লেখা থাকবে। তাহলে ইসরায়েলের যত পণ্য আছে, ভারতের যত পণ্য আছে, এগুলো যথাসম্ভব আমাদের বর্জন করা উচিত, বর্জন করতে হবে তাদের শক্তিকে খর্ব করার জন্য। 3 নম্বরে মাজলুমের নুসরত আর জালিমের প্রতিবাদের জন্য আমাদের সাধ্য অনুযায়ী কিছু দান খয়রাত করতে পারি। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আস-সাদাকা তারুদ্দুল বালা, দান খয়রাতের দ্বারা আল্লাহ তাআলা বিপদ মুসিবত দূর করে দেন। হতে পারে বাংলাদেশের 5 টাকার দান খয়রাত, 10 টাকার দান খয়রাতের মাধ্যমে আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে মুক্তির ব্যবস্থা করবেন, ভারতের মুসলমানদেরকে মুক্তির ব্যবস্থা করবেন, মায়ানমারের মুসলমানদেরকে মুক্তির ব্যবস্থা করবেন। 4 নম্বরে প্রত্যেকটা ইবাদত, বিশেষ করে নামাজের পরে, তাহাজ্জুদের নামাজের পরে, ফরজ নামাজের পরে, 2 রাকাত নফল নামাজের পরে ওই সকল মাজলুম অসহায় নারী পুরুষ ছোটো ছোটো বাচ্চাদের জন্য একটু কান্নাকাটি করা, একটু দোয়া মোনাজাত করা। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন
দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযাহরিল গায়বি মুস্তাজাবা عند رأسه ملك موكل كلما دعا لأخيه بخير قال بآمين وذلك مثل আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুদূরের মুসলমানরা নির্যাতনের শিকার, নিষ্পেষণের শিকার, ওই সকল মুসলমানদের জন্য যদি দূরের কোনো মুসলমানরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে অবশ্যই কবুল করেন। শুধু তাই না, প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেশতা আছে। ওই নিয়ে যদি ফেরেশতা যখন দোয়া করা হয়, যখনই দূরের কোনো মুসলমান ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করা হয়, তখন ওই ফেরেশতা বলতে থাকে আমিন। হে আল্লাহ, তুমি ওই দূরের মুসলমানের বিপদকে সরায় দাও, আর যে ব্যক্তি দোয়া করতেছে ওনার কোনো দোয়া থাকলে তার মুসিবত তুমি, ওনার কোনো মুসিবত থাকলে তার মুসিবতকে তুমি সরায় দাও। এতটুকু যদি আমরা না করি, এই যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদের সামনে পেশ করলাম, এই পয়েন্টগুলো তো আমাদের সাধ্যের ভিতরে। এই পয়েন্টগুলো এতটুকু যদি আমরা না করি, তাহলে আমাদের জন্য কঠিন থেকে কঠিন আযাবের শাস্তির অপেক্ষায় থাকতে হবে। কেননা মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালেমদের প্রতি আকৃষ্ট হও না। অর্থাৎ তোমাদের সাধ্য থাকা সত্ত্বেও জালেমদের প্রতিবাদ থেকে বিরতি থেকো না, কোনো না কোনোভাবে জালেমের প্রতিবাদ করো, তাদের শক্তিকে খর্ব করার চেষ্টা করো। যদি এতটুকু না করো, ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নাম তোমাদেরকে স্পর্শ করবে, আগুন তোমাদেরকে স্পর্শ করবে, তোমরা জাহান্নামী হয়ে যাবে। এছাড়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ জানার পরও ইন্নান নাস ইযা রাআউ যালিম, মানুষ জালেমের জুলুম দেখার পরেও ফালাম ইয়াখুযু আলা ইয়াদিহি, তার জুলুমের প্রতিবাদ করে না, জালেমের জুলুমকে থামায় দেয় না, থামানোর চেষ্টা করে না, তার সাধ্যের ভিতরের কাজগুলো তারা করে না। রাসূল বলেন, আউশাকা আইয়া উম্মাহুমুল্লাহু বিইকাব, অতি শীঘ্রই সম্ভবত তোমাদের ওই আযাবকে তোমাদের জন্য ব্যাপক করে দেওয়া হবে, ওই শাস্তি, ওই ভয়ানক অবস্থা তোমাদের উপর আরোপণ করা হবে। এই জন্য ভাই আসুন, আমরা মুসলিম জাতি ঐক্যবদ্ধ হই, কুফারদের জুলুমকে থামিয়ে দেওয়ার চেষ্টা করি, এবং অন্ততপক্ষে আমরা সাধারণ মানুষ যারা আছি এই 4টা পয়েন্টের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।